প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়ন পশুর হাটে। তা আজকে থেকে চাঁদ রাত পর্যন্ত চলবে এই হাটটি। তা আজকে আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথে আছে মোহাম্মদ রুবেল, আপনারা দেখছেন SM নিউজ। তো কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই গরু কার? জি গরুটা আমার। আচ্ছা, আপনার আজকে থেকে তো বাজারটা শুরু হলো। জি। আচ্ছা, তো এই গরুটি কি আগে বাজারে নিছিলেন? না, আর বাজারে নেওয়া হয় নাই। তো এই গরুটির দাম কত চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি 1,30,000। 1,30,000? জি। কত হলে মানে আপনাদের ছাড়ার নিয়ত কত টাকা হলে ছেড়ে দিবেন? আসলে আমরা 1,20,000 হলে ছেড়ে দেওয়ার চিন্তাধারা। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি মনে করছেন যে অন্য বছর থেকে কি এবার কি গরুর দাম মানে বেশি না কম? আসলে এবছর বোঝা যাইতেছে না, এখনো তো মোটামুটি তেমন একটা বোঝা যাইতেছে না, মোটামুটি বোঝা যাইতেছে কিছু কম হবে। তা আমার মনে হয় বাজারটা আর আগে দিলে হইল অনেক লোক চিন্তিতভাবে পড়ে গেছে যে আমরা অতগুলো আউস করে গরু ফালছি, যদি সুলভ মূল্য না পাই, এই অবস্থার মধ্যে লোকজন অতভঙ্গ হয়ে সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য বছর থেকে কি মনে করছেন যে এবারের গরুর দাম কি আগের বছরের মতনই নাকি কম নাকি বেশি, কি মনে করছেন? অন্যান্য বছর থেকে মনে হচ্ছে এবার গরুর রেট একটু কম হয়। কম? অনেক কম, অনেক কম, অনেক কম। অন্য বছর সে এই বছরের দামটা সামর্থ্যের ভিতরে আছে এবং কম, আমার কাছে মনে হচ্ছে কম। অন্য বছর তো অনেক দাম চড়া ছিল, কিন্তু আমার কাছে আজকে আসার পর দেখলাম সব 2-3টা গরু জিজ্ঞাসা করছি আমি, মোটামুটি দেখলাম যে অন্য বছর চেয়ে এই বছর একটু ভালো সামর্থ্যের ভিতরে। বাজারে বিক্রি করতে নিয়ে আসছি, যে পরিমাণে নিয়ে আসছি এই পরিমাণে বিক্রি করতে পারি না, কাস্টমার খুবই কম। পুরো 20 নম্বর খরচ গিয়েছে, আমরা এই টাকা এখন বিক্রি করতে পারি না। তো আপনারা কি মনে করছেন যে আপনাদের আশা অনুযায়ী মানে আশা অনুযায়ী বিক্রি হইতেছে না? হইতেছে না। আমাদের আশা ছিল আর বেশি, এখন কাস্টমার নাই, বিক্রি হইতেছে না। পর্যাপ্ত পরিমাণে গরু আছে আমাদের বাংলাদেশে, যদি ভারত থেকে গরু না আসে তাহলে কৃষক মানে লাভবান হবে। তাই সরকারের প্রতি আকুল আবেদন যাতে অবৈধ পথে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু না আসে, সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।